আমার খেতে ভালো লাগছে না। শ্রেয়া, প্রতিদিন তোমার এই একই কথা ভালো লাগে না শুনতে আমারও কিন্তু ভালো লাগে না। তাড়াতাড়ি শেষ করো। কি হলো, হ্যাঁ করে কি দেখছো? খাবারটা শেষ করো, স্কুলে যেতে হবে না, দেরি হয়ে যাচ্ছে তো। থাক থাক, ওকে তুমি বকাঝকা করো না, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি খাই দিই তোমাকে। হ্যাঁ, তুমি যাও, তুমি ওর ব্যাগটা করে গুছিয়ে দাও। হুম, দেখি দিদি ভাই, এদিকে এদিকে এদিকে, আচ্ছা এদিকে দিয়ে আমার দিকে ফেরো। কোনটা দিব? এদিকে না, হাত করো হাত করো। এই তো লক্ষ্মী। দাদু একটা গল্প শোনাও। এখন না, আগে স্কুল যাও, স্কুলে আসার পরে তারপরে তো গল্প বলবো, ঠিক আছে? ঠিক শোনাবে তো? একদম ঠিক। একটু একটু শ্রেয়া, তাড়াতাড়ি নাও, বাস চলে আসছে। শিরিন, জি মা। তোমার সাথে আমার একটু কথা ছিল। বলছিলাম কি, খসরু কি তোমাকে কিছু বলেছে? জি না। কাল রাতে ওরা ফোন করেছিল। কারা ফোন করেছিল? ওই যে সাদেক আহমেদ, খসরুর সাথে অনেক কথা হয়েছে। কেন ফোন করেছিল? মানে ওরা মামলাটা নিয়ে আমাদের সাথে একটু বসতে চায়। বসতে চায় মানে? ওদের সাথে তো আমাদের কোনো কথা থাকতে পারে না। শোনো শিরিন, কথা থাকতে পারে না বলে সব কিছু উড়িয়ে দিলে তো চলবে না। ওরা আসলে তোমার সাথে কথা বলতে চায়। আমার সাথে? হ্যাঁ, ওনারা ঘটনাটা মিটিয়ে ফেলতে চান। আসলে আমরা যে হারিয়েছি সেটা তো মামলা করে আর ফিরিয়ে আনা যাবে না। যা হবার তা তো হয়েই গেছে। আপনি এসব কি বলছেন মা? একটা মানুষ এভাবে চলে গেল আর আপনি বলছেন আমরা সব মিটিয়ে ফেলবো? অপরাধীর শাস্তি হবে না? হ্যাঁ, কিন্তু ওরা বারবার খসরুকে ফোন করছে। তুমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মা, আমি এ বিষয় নিয়ে আরেকটি কথাও বলতে চাই না। আপনি এটা ভাইয়াকে বলে দেবেন। শিরিন, শিরিনের সাথে কথা হলো। কি বললো? কি আর বলবে, হোক কোনো কথা শুনতেই রাজি না। যেভাবে রেগে আমার সাথে কথা বললো, আমাদের কোনো কথা শুনবে বলে মনে হচ্ছে না। মাসিনকে আমাদের কথা শুনতে হবে, পরিস্থিতিটাকে বুঝতে হবে। তাহলে তুই গিয়ে বোঝা, আমি পারবো না। আমার মুখের উপর যেভাবে না করে দিল,
আমার সবার ভালো লাগছে না। মা আমি বুঝতে পারছি না শিরিনা তো রিয়াক্ট করছে কেন। আমার তো ভাই মারা গেছে, আমার কষ্ট হচ্ছে না? হচ্ছে তো, কিন্তু আমরা কি করব? মামলা করলে কি ভাই ফিরে আসবে? এত বড় শাস্তি আমার কপালে ছিল, নাহলে ছেলেটা ছেলেটা এই সময় চলে যায়। মা সাদিক সাহেব তো রীতিমতো আমাকে প্রেশার দিচ্ছে প্রপোজালটা মেনে নেওয়ার জন্য। ওরা বড়লোক মানুষ, অনেক টাকা পয়সা আছে, যা ইচ্ছা তাই করতে পারবে। আমরা কি ওদের সাথে পারবো? আচ্ছা, সাদিক সাহেব তোকে ঠিক কি কথা বলেছেন আমাকে একটু বল না বাবা। বলেছে টাকা দিবে আর দুটা দোকান। ভদ্রলোক বলছিলেন যে যে গেছে সে তো আর ফিরে আসবে না মা। আমাদেরকে যদি কিছু ক্ষতিপূরণ দেওয়া যায়, জামানের বউ আছে, মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। সে যদি না বোঝে তাহলে আমাদের বুঝে কি লাভ বল? আগে তো শিরিনকে বোঝাতে হবে। মা তো বোঝাবুঝি কি আছে, এখন থেকে আমরা যা বলবো তাই হবে। ভাইয়া, আপনারা তাহলে মৃত জামানকে বিক্রি করে দিতে চাইছেন? ওফ, ওরা টাকা দিয়ে আপনাদের মুখ বন্ধ করে দিতে চাইছে, সেটা আপনারা মেনে নিচ্ছেন? আহা তুমি না বুঝে কথা। আমি না বুঝে কথা বলছি না ভাইয়া। এটা কোনো সামান্য দুর্ঘটনা নয়, এটা একটা খুন। জামানকে খুন করা হয়েছে। যে লোকটি গাড়ি চালাচ্ছিল সে সুস্থ ছিল না, হ্যাঁ, সে সুস্থ ছিল না, সে মাতাল ছিল। একটা মাতাল ছেলে গাড়ি চালিয়ে আমার স্বামীকে খুন করবে, আর আর আপনারা বলছেন আমি সেই মামলা তুলে নেব? কেন ভাইয়া? ওই ভদ্রলোক কত টাকা দিতে চাইছে ভাইয়া আপনাদের? শিরিন তুমি অযথা উত্তেজিত হয়ে যাচ্ছ। পুরো বিষয়টা তোমাকে বুঝতে হবে। যে চলে গেছে তাকে তো আমরা। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। শিরিন, তুমি এভাবে খসরুর সাথে কথা বলতে পারো না। তুমি বোধহয় ভুলে গেছো খসরু জামানের বড় ভাই। না মা, আমি ভুলে যাইনি। আর ভুলে যাইনি বলেই আমি অবাক হচ্ছি যে জামানের বড় ভাই কি করে তার ভাইকে নিয়ে এরকম একটা কথা বলতে পারছে, কিভাবে? সবসময় বেশি বুঝলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি সাদেক আহমেদ কথা বলছি। সাউন্ড স্যার, স্যার কেমন আছেন? কেমন আর থাকবো, ভালো কি আর থাকতে পারি? আমার উপর দিয়ে যা যাচ্ছে। তা আপনি কি ওদের সঙ্গে কথা বলেছিলেন? জি না স্যার, আপনি বলেছিলেন আপনি জানাবেন। শোনেন, আমি কাল ওই ছেলেটার বড় ভাই, কি যেন নাম? স্যার খসরু। খসরু, খসরু, হ্যাঁ, খসরুর সঙ্গে আমি কথা বললাম। ছেলেটা বেশ বুদ্ধিমান দেখলাম, আমার কথা বুঝতে পেরেছে। হ্যাঁ, বললো যে বাড়ির সবার সঙ্গে কথা বলে, স্পেশালি ওই জামানের স্ত্রীর সঙ্গে কথা বলে আমাকে জানাবে। আমি কি ওদের সাথে কথা বলবো স্যার? হ্যাঁ, আপনি ওদের সঙ্গে কথা বলুন, ফোন করবেন না, আপনি নিজে যাবেন। হ্যাঁ, একটু প্রেশার দিতে হবে, বুঝলেন? স্যার আপনি বললে ওদেরকে আমি থানায় ডাকি? না না না, থানায় ডাকবেন না, তাতে উল্টো ফল হবে। আপনি একবার যান, তারপর কি হয় না হয় আমাকে ফোন করে জানাবেন। ওকে স্যার, ওকে স্যার, আমি নিজেই যাব স্যার। ঠিক আছে, রাখছি। জি, আসসালামু আলাইকুম স্যার।
আসসালামু আলাইকুম ভাবি। আরে শিহাব কেমন আছো? এসো এসো ভিতরে এসো। এই যে শ্রেয়ামণি, না তোমার চকলেট। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো কেমন আছো? এই তো ভাবি, ব্যবসা থাকলে যা হয়, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। তোমাকেও আমরা ঝামেলা করলাম এই কদিন, তাই না শিহাব? এসব কথা বলে না তো ভাবি। জামান আমার খুব কাছের বন্ধু ছিল। তারপরেও এক হাতে হাসপাতাল, মর্গ, পুলিশ, তুমি না থাকলে কি যে হতো। ভাবি, শিরিন কোথায়? আছে কোথায়, দাঁড়াও আমি ডাকছি। এই তো শিরিন চলে এসছে, তোমরা কথা বলো, আমি খুশিকে ডাকছি। কেমন আছো? এই তো দিন চলে যাচ্ছে। দিন তো চলে যাবেই শিরিন, সময় কারোর জন্য দাঁড়ায় না, এক সেকেন্ডও না। কিন্তু তোমাকে অনেক শক্ত হতে হবে, আর কারোর জন্য না হোক, শ্রেয়ার জন্যে। শ্রেয়ার জন্য আমার আর কি কি করা উচিত বলতে পারেন? ওরা শ্রেয়ার ভবিষ্যতের জন্য অনেক টাকা দিতে চাইছে। সেই টাকাগুলো নিয়ে আমার কি মামলাটা তুলে নেওয়া উচিত? আমার কি নতুন করে আবার সবকিছু শুরু করা উচিত? মানে ওরা ওরা বড় ভাইয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছে যে শ্রেয়া আর আমার ভবিষ্যতের জন্য ওরা অনেক টাকা দিবে, কিন্তু শর্ত হচ্ছে মামলাটা আমাকে তুলে নিতে হবে। আমাকে ভুলে যেতে হবে যে সাদেক আহমেদের ছেলে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাতে গিয়ে জামানকে মেরে ফেলেছে। আমাকে ভুলে যেতে হবে যে জামান এই বাড়ির ছেলে। কয়দিন আগে যে মানুষটা এখানে। তুমি এসব কি বলছো শিরিন? কে প্রস্তাব দিয়েছে? ভাইয়া ভাইয়া কি বলছে? ভাইয়া বলেছেন যে চলে গেছে তাকে তো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। তাই সবার ভবিষ্যতের জন্য তাদের প্রস্তাবে আমার রাজি হয়ে যাওয়া উচিত। মাই গড, এত কিছু ঘটে গেছে, সবাই কি পাগল হয়ে যাচ্ছে? আমার তো মনে হয় আমিই পাগল, আর এবারে সবাই ঠিক আছে। না না, ভাইয়ার সাথে কথা বলা দরকার। দরকার হলে আমি আবার থানায় যাব। না না, আপনি এই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না। আমি চাই না এই বিষয় নিয়ে কেউ কথা বলুক। আমি দেখতে চাই সবাই আসলে কি করতে চায়। তুমি কথা না বলে কি হবে শিরিন? বাকি সবাই যদি কনভিন্সড হয় তাহলে? তাহলে কি হবে আমি জানি না। কিন্তু বিষয়টা আমি এত সহজে মেনে নেব না। শিহাব কেন এসেছে? আমাদের সাথে দেখা করতে মাঝে আসতে পারিনি, কাজে ঝামেলায়। এখন এত ঘন ঘন আসা যাবার দরকারটা কি? যার বন্ধু সেই তো নেই। কথাটা আমি আপনাকে বলতাম,
ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। শিরিনের সাথে শিহাবের এত কিসের কথা? বিপদের সময় সাহায্য করেছে, ভালো কথা। এখন এত নিয়ম করে আসার দরকার কি? হ্যাঁ তাই তো, আমাদের সমস্যা শিহাব কিভাবে বুঝবে? আপনার ছেলে বলছিল শিহাব জামানের কেসটা ভালোভাবে লড়তে চায়। হ্যাঁ, কথাটা আমিও শুনেছি, কিন্তু এদের সাথে মামলা জড়ানো তো সহজ কথা নয়। এদের যেমন টাকা তেমনি তাদের ক্ষমতা। এদের সাথে মামলা আমরা পারবো কি করে? আর জলে নেমে কুমিরের সাথে যুদ্ধ করা তো সহজ কথা নয়। আমিও তো তাই বলি মা, একটা মানুষ সংসার থেকে চলে গেছে, এখন আবার নতুন করে ঝামেলা জড়িয়ে কি লাভ? আমি তো সেই কথাটা বলারই চেষ্টা করছি। তো শিরিন, শিহাব চলে গেছে? হ্যাঁ চলে গেছে। কেন এসেছিল? ও সবার মানে আমাদের সবার খবর নিতে এসেছিল। তুমি শিহাবের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ না করলে পারতে। দেখো, শিহাব জামানের বন্ধু, আমাদের ঘরের কেউ না। ওর সাথে এতগুলো কথা শেয়ার করে কি তোমার উচিত হলো? কি হয়েছে? সেটা সেদিনকে জিজ্ঞেস করো। সাদেক সাহেব আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এই সময় শিহাবকে তুমি ওসব কথা না বললেও পারতে, আমাকে খামাখা কিছু উল্টাপাল্টা কথা বলে গেল। এটা করা কিন্তু তোমার একেবারে উচিত হয়নি শিরিন। সেদিন তোমার বয়স কম, সংসারে অনেক কিছু তুমি বোঝো না। জামানের মৃত্যুটা আমাদের জন্য তো একটা বিরাট বড় ধাক্কা। ওরা যখন ক্ষতিপূরণ কিছু দিতে চাইছে তখন আমরা ক্ষতিপূরণ? জামানের শূন্যতা আপনারা টাকা দিয়ে ঢেকে দিতে চাইছেন ভাইয়া? একটা মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো আর আপনারা ভাবছেন ক্ষতিপূরণের কথা? শিরিন, তুমি ভুলে যাচ্ছ জামান আমার ছেলে। আপনি কি বলতে চাইছেন মা? জামান আমার কেউ না? আমি কিছুই বলতে চাই না, আমি শুধু তোমাকে মনে করে দিতে চাই আমার ছেলে চলে গেছে, এই কষ্ট আমার কতটা সেটা। মা কি হয়েছে? কিছু না বাবা। তোমার বাবা আমার কে আমি সেটা বোঝার চেষ্টা করছিলাম। চলো। বাহ, কি সুন্দর কথা শুনিয়ে গেল আমাদের। মা তুমি কাঁদছো কেন? সবাই তোমাকে বকেছে? না মা, আমি কাঁদছি না। তুমি শুয়ে পড়ো, কাল সকালে তোমার স্কুল আছে না? মা বাবা কবে আসবে? বাবা আসে না কেন? তোমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে মা। তোমার বাবার কোনো দিন আসবে না, সে আমাকে আর তোমাকে ছেড়ে চলে গেছে। ওরা কত টাকা দিতে চাচ্ছে? কেন? এমনিতেই। $50 লাখ, সাথে দুটো দোকান,
সাদেক সাহেবের অনেকগুলো শপিং মল আছে ঢাকায়। কি বলছো? এত টাকা? বিশ্বাস হচ্ছে না? সাদেক সাহেব আমাকে নিজে বলেছেন ওনার একমাত্র ছেলে, তাকে বাঁচানোর জন্যে এই টাকা ওনার কাছে কিছুই না। দরকার হলে আরো অনেক টাকা খরচ করবে। টাকা পেলে এবার তুমি নতুন করে ব্যবসা শুরু করবে, আর আমরা তখন একটা নতুন বাসায় উঠতে পারবো। তখন এই বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেওয়া যাবে। তুমি তো দেখছি চ বলতে চাঁদ বুঝে ফেলছো। আগে শিরিন রাজি হোক, তারপর স্বপ্ন দেখো। শিরিন রাজি না হলে কি হবে? ও বললেই তো সব হয়ে যাবে না? তাছাড়া তুমি বাড়ির বড় ছেলে, তোমার কথা শুনতে হবে। আরে বাবা, সেরকম হলে তো কাজই হয়েছিল। কেসটা তো শিরিন করেছে, ওকে তুলতে হবে। শিরিনের তো মেয়েটার কথা ভাবা উচিত। ওকে বড় করতে হলেও তো টাকা লাগবে। তাছাড়া আমাদের উপর বসে হা, মিতা কি বলছে সব? কি আবার বলছি? যা বলছি ঠিকই বলছি। আমাদেরও তো ভবিষ্যৎ আছে, আমাদের ভবিষ্যৎ তো আমাদেরই দেখতে হবে। তোমার ভাই মারা গেছে, ক্ষতিটা সবচেয়ে বেশি তোমার হয়েছে। মিতা, আমি তো সেই কথাটাই ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। ভালো করে বোঝাও, আর বুঝতে না চাইলে জোর করতে হবে। আর ওই শিহাবের কথা একদম শোনা যাবে না। ও শিরিনকে নানা রকম বুদ্ধি দিচ্ছে। কি হলো? আমার কথা শুনছো নাকি গেম খেলছো? শিরিন, আরে শিয়াব ভাই, আপনি এখানে? তোমাকে অনেকবার ফোন করেছি, তুমি ফোন ধরলে না। পরে ভাবলো যে শ্রেয়ার স্কুলের সামনে এসে একটু ঘুরে যাই। হ্যাঁ, আমার ব্যাগের ভিতরে ফোন ছিল তো আমি রিং শুনতে পারিনি। তো আপনি জানলেন কি করে যে আমি এখানে এসেছি? ম্যাজিক, জানার চেষ্টা করলে সবই জানা যায়। ম্যাজিক? আমার জীবনে তো একদিনেই সব ম্যাজিক শেষ হয়ে গেছে। তুমি আবার এভাবে কথা বলছো? তাহলে কিভাবে বলবো? আমার কি খুব হাসি খুশি হয়ে কথা বলার কথা? না, আমি সেটা বলছি না, কিন্তু দেখো শিরিন, যে চলে গেছে সে তো আর কোনোদিন আসবে না, কিন্তু তোমাকে তো শক্ত হয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, তাই তো। আসলে আমারই আপনার সাথে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। আরে ইটস ওকে, চলো তুমি কোথাও যাবে, পৌঁছে দেই। না না, ঠিক আছে, আমি যে আহা, এসো তো, এসো। আপনি কিন্তু এখনো বললেন না, আপনি জানলেন কি করে যে আমি এখানে এসেছিলাম? ও আচ্ছা, ওই তুমি যখন ফোন ধরলে না তখন তো আমার বাসায় ফোন করেছিলাম। পরে শুনি যে শ্রেয়াকে তুমি স্কুলে দিতে এসছো। তাই তোমার যদি কখনো সমস্যা হয় তুমি কিন্তু আমাকে বলতে পারো, আমি শ্রেয়াকে পৌঁছে দিতে পারি স্কুলে। না না, আপনাকে একদমই কষ্ট করতে হবে না। আপনি বাসায় কেন ফোন করেছিলেন? ও ইয়ে, আমি থানায় গিয়েছিলাম। ও, কি বললো ওরা? ওসিকে পেলাম না, ওই সেকেন্ড অফিসারের সাথে কথা বললো যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
আসলে তোমার ঘটনাটা শোনার পর থেকে মেজাজটা এত খারাপ হয়ে আছে। জামাত চলে গেছে 1 সপ্তাহ হবে। এর মধ্যে যে মানুষ এত কিছু ভাবতে পারে আমার মাথায় আসেনি। হ্যাঁ, আমিও ভাবতে পারিনি। চেনা মানুষগুলো কেমন যেন সব অচেনা হয়ে যাচ্ছে। তুমি তো বাসায় যাবে মনে হয়, চলো তোমাকে নামিয়ে দিই। না, বাসায় যাওয়ার আগে আমার সামনে একটা ছোট্ট কাজ আছে, আপনি আমাকে ওখানে নামিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি? হ্যাঁ, আপনাদের খবর নিতে এলাম। কেমন আছেন? জি ভালো। আসুন ভেতরে আসুন। বসুন। বসুন বসুন। আচ্ছা, এই মামলার ঝামেলাটা কেন মিটে ফেলছেন না আপনারা? স্যার ফোন করেছিলেন, শুনলাম আপনার সাথে নিয়ে কথা হয়েছে। মানে সবার সাথে আলোচনা করে। আরে ভাই, এই আলোচনা করতে করতে তফাৎটা আকাশে ডানা মেলে উড়ে যাবে। এইরকম সুযোগ কেউ হাতছাড়া করে? আসলে মূল সমস্যাটা জামানের স্ত্রী কিছুতেই মানতে পারছে না। ওর সাথে আমি বোঝান বোঝান, ম্যাডামকে একটু বোঝান। এই বড় লোকের সাথে ক্যাসেলে যাওয়ার কোনো দরকার আছে বলেন? আপনার ভাইয়ের ব্যাপারটা ভেরি স্যাড, কিন্তু ওই ছেলেটা কিন্তু ইচ্ছে করে কাজটা করে নাই। আর তাছাড়া দেখেন, রাস্তাঘাটে চলতে গেলে এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, এই জন্য আবার কোর্ট কাছারির কি দরকার? বাইরে পানির মতো টাকা যাবে, বছরের পর বছর ঘুরবেন, কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। বুঝবেন বুঝবেন। আমাদেরকে একটু সময় দিন না। আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি ফাইনাল করেন। যারা যত বেশি ভাবে তত বেশি মরে। আচ্ছা উঠি আজকে। হ্যাঁ হ্যাঁ, চা খেয়ে যাবে না? না, থানায় অনেক কাজ ফেলে এসেছি। স্যার নিজে ফোন করেছিলেন বিধায় আপনাদের সাথে কথা বলতে আমাকে আসতে হলো। শোনেন, তারা নিজ থেকে যখন এত বড় অফারটা দিচ্ছে, নিয়ে নেন না। এইরকম সুযোগ কিন্তু আর বারবার পাবেন না। জীবনটা একেবারে বদলে যাবে।
একা একা ঘুরে বেড়াচ্ছেন, ভয় লাগে না? মানে কে আপনি? সাদেক সাহেবের ছেলে কেসটা নিয়ে বেশি মুভ করবেন না, তাহলে আপনারই বিপদ হতে পারে। কি বলতে চাইছেন দয়া করে পরিষ্কার করে বলবেন প্লিজ। কি বলছি বুঝতে পারছেন না? আপনারও তো একটা মেয়ে আছে, তাই না? কথাটা একটু মনে করে দিলাম। ও, আপনি তাহলে আমাকে হুমকি দিতে এসেছেন? আপনি কি মনে করেছেন আপনি হুমকি দিলে আমি ভয় পাবো? আসলে আপনারা কি ভাবেন বলেন তো? আপনারা যা খুশি তাই করবেন আর যে কথাটা বললাম যে সেটা মনে রাখবেন। খুসরু, মিতা বলে পুলিশ এসেছিল কেন? কি হয়েছে? ওই জামানের মামলার ব্যাপারে কথা। মামলার ব্যাপারে কি বললো? মা, আমার এসব ভালো লাগছে না, তুমি একটু শিরিনকে বোঝাও। বাসায় পুলিশ আসছে, আমাকে ধমক দিচ্ছে। আমি বোঝালেও বুঝবে? শিরিন বুঝতে পারছে না কেন? এই মামলাটা আমরা চালাতে পারবো না। ওসি সাহেব এসে সেই কথাই বলে গেল। শিরিন যা করছে নিজের ইচ্ছা করছে। এখানে তো আমরা সবাই আছি, আমাদের বক্তব্য আছে। ওরা এতগুলো টাকা দিতে চাইছে, আমাদের সমস্যাটা কোথায়? ওরা তার যেমনকে ফেরত দিতে পারবে না। আমি বলি কি, তুই বরং মিতাকে নিয়ে শিরিনের সাথে একটু গিয়ে কথা বল। মা, ওকে বললে ও শুনবে না। এখন জোর করতে হবে। আজকে এমন করছে, কালকে যে বাড়ি নিয়ে ঝামেলা করবে না তার কোনো গ্যারান্টি আছে? দাঁড়াও। মামলাটা তুলে নিতে হবে। মানে মানে খুব পরিষ্কার। আমরা এই মামলাটা চালাতে চাচ্ছি না। টাকার জন্য নিজের মৃত ভাইকেও বিক্রি করে দিলেন ভাইয়া? সিদ্ধান্তটা নেবার আগে একবারও আপনার ভাইয়ের মুখটা মনে পড়ল না? তুমি এমন ভাবে কথা বলছো যে আমরা জামানের কেউ নই। আমি জামানের বড় ভাই, উনি জামানের মা। আর আমি জামানের স্ত্রী ছিলাম, এখন এ বাড়ির একজন বহিরাগত। আপনারা যা বলবেন তাই শুনেই আমাকে এ বাড়িতে থাকতে হবে, কারণ আমার বাবা মা কেউ নেই, আর এই বাড়ি ছেড়ে যাবার কোনো জায়গাও আমার নেই। যদি বলি তাই? টাকা হচ্ছে কুয়াশার মতো, 10 হাত দূরের জিনিসও কাছ থেকে চেনা যায় না। কথাটা কি আমাকে বলে গেল?
আমার ছেলে চলে গেছে, এখন থেকে তুই আমার ছেলে হয়ে এই বাড়িতে থাকবি। এই বাড়ি যেতে কোথাও যাবি না, কোনো দিনও যাবি না, তুই আমার সাথে থাকবি, আমার ছেলে হয়ে থাকবি মা তুই। কিন্তু মা, একা একা এত বড় একটা পথ না মা, আমি কি করে পাড়ি দিব মা? না মা, একা কেন, একা কেন? আমরা আছি, আমরা সবাই আছি, আমি আছি, আর কেউ না থাকুক আমি আছি মা, আমি আছি তোর সাথে, আমি সব সময় তোর সাথে থাকবো মা। আমরা এই মামলাটা চালাতে চাচ্ছি না। টাকার জন্য নিজের মৃত ভাইকেও বিক্রি করে দিলেন ভাইয়া? সিদ্ধান্তটা নেবার আগে একবারও আপনার ভাইয়ের মুখটা মনে পড়লো না? তুমি এমন ভাবে কথা বলছো যে আমরা জামানের কেউ নই। আমি জামানের বড় ভাই, উনি জামানের মা। আর আমি জামানের স্ত্রী ছিলাম, এখন এ বাড়ির একজন বহিরাগত। যে চলে গেছে তাকে তো আমরা... আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। সেদিন তুমি এভাবে খসরুর সাথে কথা বলতে পারো না। তুমি বোধহয় ভুলে গেছো খসরু জামানের বড় ভাই। না মা, আমি ভুলে যাইনি, আর ভুলে যাইনি বলেই আমি অবাক হচ্ছি যে জামানের বড় ভাই কি করে তার ভাইকে নিয়ে এরকম একটা কথা বলতে পারছে। ওনারা ঘটনাটা মিটিয়ে ফেলতে চান। আসলে আমরা যে হারিয়েছি সেটা তো মামলা করে আর ফিরিয়ে আনা যাবে না, যা হবার তা তো হয়েই গেছে। আপনি এসব কি বলছেন মা? একটা মানুষ এভাবে চলে গেল আর আপনি বলছেন আমরা সব মিটিয়ে ফেলবো? অপরাধীর শাস্তি হবে না? ও সাহসটা দেখলি? হ্যাঁ, কিভাবে আমাকে অপমান করে গেল আমি ভাবতে পারছি না। মা, তুমি ওকে মাথায় তুলেছ। এখন এমন একটা ভাব দেখাচ্ছে যে আমরা একটা ভীষণ অন্যায় করতে যাচ্ছি। হ্যাঁ, ভুলটা আমারই হয়েছে। ছেলের বউ যে কখনো আপন হয় না সেটা আমার বোঝা উচিত ছিল। মিতা আমাকে বলেছিল যে এই মেয়েটা আমাদের ভোগাবে। এখন জামানের কথা বলে এই বাড়িতে সে পোক্ত হয়ে বসবে, তুমি কিছু করতে পারবে না। তাই তো দেখতে পাচ্ছি। মা দেখো, এখন আমি আর কোনো কথা শুনবো না। সোজা থানায় গিয়ে একটা দরখাস্ত করব কেস উইথড্র করার জন্য। তুমি একটা সিগনেচার করে দেবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি শিরিনের ফুপাকে ফোন করে দিব, উনি এসে যেন ওকে নিয়ে যান। এইভাবে রোজ রোজ তিক্ত তার ভালো লাগছে না।
এই এই অশান্তি নিয়ে একসাথে থাকা যায় না। আমি একটু আসি। হ্যালো, হ্যালো, আপনি কোথায়? কি হয়েছে? কোনো সমস্যা? আমি ঠিক করেছি সাদেক আহমেদের নামে আরেকটা মামলা করব। মানে হঠাৎ কি হলো? কিছুক্ষণ আগে আমি বাসায় ফেরার পথে একটা গাড়ি হ্যাঁ, একটা গাড়ি কি হয়েছে? আমাকে কন্টিনিউয়াসলি ফলো করছিল। তারপর হঠাৎ গাড়ি থেকে নেমে একটা ছেলে আমাকে হুমকি দিয়ে গেল। কি বলছো তুমি? হ্যাঁ, ছেলেটা বলল সাদেক আহমেদের ছেলের কেসটা নিয়ে আমি যেন ঘাটাঘাটি না করি, তাহলে নাকি ওরা শ্রেয়ার ক্ষতি করবে। শিরিন, তুমি তুমি মাথা ঠান্ডা করে আমাকে একটু সবকিছু খুলে বলো তো, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমার মাথা ঠান্ডাই আছে। আমি এক্ষুনি থানায় যাব। আপনি কি আসতে পারবেন? হ্যাঁ, তা আমি আসতে পারবো, কিন্তু কিন্তু তুমি আরেকটু ভেবে। আমার ভাবা শেষ। আপনি যদি আসতে না পারেন তাহলে বলেন, আমি একাই যাব। না না, একা যাওয়ার দরকার নেই, আমি 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 আসছি। ঠিক আছে, থ্যাঙ্কস। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তোমার যে কোনো কাজে আমি তোমার পাশে থাকবো। তুমি হয়তো ভাবছো আমি পাগলামি করছি। না জামান, আমি পাগলামি করছি না। আমাকে সব কিছুর মুখোমুখি দাঁড়াতে হবে। আমি জানি আমার জায়গায় তুমি হলে তুমিও তাই করতে। তুমি কি এখনো চিন্তিত? আমার কিন্তু এখনো মনে হচ্ছে যে মামলাটা করার আগে আরেকবার ভাবলে পারতে। আমি যা করেছি ভেবেই করেছি, কিন্তু সব থেকে অবাক হচ্ছি এত চেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে গেল। টাকা কি মানুষকে এতটাই বদলে দেয়? দেয়। মানুষের সবকিছুর মৃত্যু হয়, কিন্তু লোভের কখনো মৃত্যু হয় না। লোভ মানুষের ভেতরে ঘাপটি মেরে বসে থাকে, আর যখন সময় হয় তখন হঠাৎ করে বের হয়ে আসে। আজকের ঘটনার পর তুমি ওখানে থাকবে কি করে শিরিন? ওরা তোমাকে কি ওনারা আমাকে খুন করতে পারে? না না, আমি আমি সেটা বলছি না, কিন্তু তোমার প্রতি ওদের যে অ্যাটিটিউড, তাতে তোমার ওখানে থাকাটা মুশকিল হয়ে যাবে। সেরকম কিছু যদি হয় শিয়া ভাই, আমি কিন্তু খুব অবাক হব না। যারা নিজেদের ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু 7 দিনের মধ্যে টাকার জন্য ভুলে যেতে পারে, তারা তো আমাকে খুনও করতে পারে। তুমি ওখান থেকে চলে এসো। কোথায় যাব? আমার তো বাবা মা কেউ নেই। থাকলে হয়তো আমি শ্রেয়াকে নিয়ে তাদের কাছেই চলে যেতাম। তুমি কি আমার কাছে আসবে? আমি জানি তুমি এরকম একটা কথার জন্য প্রস্তুত ছিলে না, কিন্তু আমি কয়েকদিন ধরে কথাটা ভাবছিলাম। শিরিন, আমার কথা কিছু মনে করো না। আমি খারাপ কিছু ভেবে কথাটা বলিনি। আমি তোমাকে পছন্দ করতেই পারি। শিহাব ভাই, আপনি শিরিন, একজন মানুষের কি আরেকজন মানুষকে ভালো লাগতে পারে না?
আমি কি খুব অন্যায় কিছু বলেছি? না না, আমি তুমি যদি একবারের জন্য ভাবো যে আমি পরিস্থিতির সুযোগ নিচ্ছি, তাহলে আর কখনো কোনোদিন আমাদের দেখা হবে না, কারণ আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব। আমি সে কথা বলিনি শিহাব ভাই। বিশ্বাস করো, আমি তোমাকে কথাটা অনেকবার বলতে গিয়েও থেমে গেছি। আমি জানি তুমি আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসা এক বিন্দু মিথ্যে না। শিহাব ভাই, আপনি আপনি সত্যি খুব ভালো একজন মানুষ, কিন্তু কিন্তু আপনার প্রস্তাব আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। কেন গ্রহণ করা সম্ভব না জানতে পারি? কারণ আমার সব সময় মনে হবে যে আপনি আমাকে করুণা করছেন। তুমি ভুল ভাবছো শিরে, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি জানি আপনি মিথ্যে বলছেন না, কিন্তু বিশ্বাস করেন, সব সময় এই অনুভূতিটাই আমাকে তাড়া করে বেড়াবে। আই এম সরি শিহাব ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আমি আপনার মনটা খারাপ করে দিলাম। একটুও না, আমি সত্যি কথা শুনতে পছন্দ করি। চলো আমরা বরং উঠি, তোমার আবার ফিরতে হবে। দেখুন, অনেক আগেই আমার আপনাদের এখানে আসা উচিত ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। আপনারাও যে পরিস্থিতির শিকার, ঠিক তেমনটি আমরাও। যেমন এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেল। প্লিজ অমন করে বলবেন না। দেখুন, আমার ছেলেটার জন্য আপনাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। অবশ্য আমার ছেলেটাও অনেক শাস্তি পাচ্ছে। সন্তানের জন্যে আমারও কষ্ট হচ্ছে, হাজার হোক বাবা তো। আপনার ছেলে তো তবু বেঁচে আছে, কিন্তু আমার ছেলে তো। আমি জানি, আমি সব বুঝতে পারি। আপনাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তাই আমি চাচ্ছিলাম আপনাদের যদি কিছুটা অন্তত দুঃখ লাঘব করা যায়। তারপরও তো আপনি উদ্যোগ নিয়েছেন, আমাদের কথা ভাবছেন। অন্যরা তো এভাবে ভাবে না। দেখুন, ছেলে হারাবার কষ্ট তো টাকা দিয়ে পূর্ণ হবার নয়, কিন্তু আমরা এখন খুব বিপদে আছি। আমার ছেলেটাই একা হাতে সংসারটাকে সামলাতো। বর্তমানে খসরু তেমন কিছু করছে না। আমাদের অবস্থাটা বুঝতেই পারছেন আপনি। জি, আমি সবই বুঝতে পারছি। জামান সাহেবের স্ত্রী কোথায়? ওনাকে দেখছি না। উনি হয়তো এখনো আমার ছেলেকে ক্ষমা করতে পারেননি। আমি বুঝি স্বামীর মৃত্যু মেনে নেওয়া
খুবই কঠিন। শিরিন একটু বাইরে গেছে, গেছে তো আমাদেরই। ওর মানা না মানে কিছু যায় আসে না, আমরা যা ঠিক করব সেটাই হবে। তাহলে তো আর কোনো কথাই নেই, আপনারা সই করে দিলেই আমার ছেলেটা। আমি সাদেক, আপনি বোধহয় মিসেস জামান। জি, কিন্তু আপনি এখানে কেন এসেছেন? তুমি চুপ করো। উনি এসেছেন আমাদের সাথে কথা বলতে। কথা বলতে না মা, টাকা দিয়ে আপনাদের সবার মুখ বন্ধ করতে। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ, বারবার একটা সীমা আছে। 50 লাখ টাকার সীমা কত দূর সেটা আমার জানা নেই ভাইয়া, কিন্তু সত্যি বাড়াবাড়ির একটা সীমা আছে। মা, আপনি পারলেন আপনার ছেলেকে এভাবে বিক্রি করে দিতে? আমার কথা না হয় আপনারা না ভাবলেন, শ্রেয়ার কথা একবার ভাবলেন না? টাকা দিয়ে ওর বাবার খুনের মামলা তুলে নিতে চাইছেন আপনারা। আপনি উত্তেজিত হয়ে পড়েছেন, আমার কথাটা আমি আপনার আর একটি কথা শুনতে চাই না। আপনি এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবেন। পেয়েছেনটা কি? লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছেন, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতে চাইছেন। আজ আমি থানা পর্যন্ত গিয়েছি আপনার নামে মামলা করতে। ভয় পাবেন না, থানা মামলা নেয়নি। কাল সকালে আমি কোর্টে যাব, আমি এর শেষ দেখে ছাড়বো। আপনার ছেলে আমার হাজবেন্ড জামানকে খুন করেছে, এটা আমি কোর্টে প্রমাণ করে ছাড়ব। শিরিন, আমি তোমাকে চুপ করতে বলছি। মা, আপনারা শ্রেয়ার কথা একবার ভাববেন না? শ্রেয়ার কি কোনো অধিকার নেই বাড়িতে? না, নেই। শ্রেয়াকে সামনে রেখে তুমি এবারে সবকিছু দখল করতে চাচ্ছ, মনে করছো আমরা এগুলো বুঝি না? শ্রেয়া যদি ছেলে হতো তাহলে অন্য কথা ছিল। I'm sorry. জি, প্লিজ বসুন। মা, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? আমরা কোথাও বেড়াতে যাচ্ছি। আমরা কাল সকালে এখান থেকে চলে যাব মা। কেন? আমরা যে এদের কেউ না। তোমাকে অনেক শক্ত হতে হবে, আর কারোর জন্য না হোক, শ্রেয়ার জন্য। ওরা বড় ভাইয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছে যে শ্রেয়া আর আমার ভবিষ্যতের জন্য ওরা অনেক টাকা দিবে, কিন্তু শর্ত হচ্ছে মামলাটা আমাকে তুলে নিতে হবে। আমাকে ভুলে যেতে হবে যে সাদেক আহমেদের ছেলে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাতে গিয়ে জামানকে মেরে ফেলেছে। তুমি কি আমার কাছে আসবে?
আমি কয়েকদিন ধরে কথাটা ভাবছিলাম। শিরিন, আমার কথা কিছু মনে করো না। আমি খারাপ কিছু ভেবে কথাটা বলিনি। আমি তোমাকে পছন্দ করতেই পারি। শিহাব ভাই, আপনি শিরিন, একজন মানুষের কি আরেকজন মানুষকে ভালো লাগতে পারে না? আমি কি খুব অন্যায় কিছু বলেছি? আচ্ছা, আমরা কাজটা কি ঠিক করলাম? মা, তুমি এসব নিয়ে আর ভেবো না তো, একদম ভেবো না। খাও। কি ব্যাপার মামা? মা, আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ মামা? মানেটা তো গতকাল বড় ভাইয়া পরিষ্কার করেই দিয়েছেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌমা? তুমি শ্রেয়াকে নিয়ে কোথায় যাবে? গতকাল বড় ভাইয়া যেসব কথা বলেছেন, এরপর এ বাড়িতে আমার আর থাকা ঠিক হবে না মা। আর আমি মনে করি যে আমার শ্রেয়ারও এ বাড়িতে থাকা ঠিক হবে না, কারণ ও তো জামানের ছেলে না, মেয়ে। না 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 বৌমা, তুমি এটা পারো না। মা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনি আমাকে আর বাধা দিবেন না প্লিজ। না না বৌমা। আসি মা। শিরিন, না না মা, তুমি কোথায় যাচ্ছ তুমি? শিরিন, তুমি পারো না, যা যা না, যা আটকা, আটকা, যা। কি হবো এটা? মা, তো চুপ করো তো। না না না, আমরা এটা চাইনি। এটা হতে পারে না। মা, এটা কি হলো? শিরিন, শ্রেয়া।
তুমি তুমি কোথায় যাচ্ছ? জানি না। কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেলে? শিহাব ভাই, এই সমাজে একটা বিধবা মেয়েকে সবাই মনে হয় পাগলই ভাবে। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার সঙ্গে যাবে। এসো। না, সে হয় না। আমার যুদ্ধের লড়াই আমাকে একাই করতে হবে। সমাজ হয়তো ভাববে যে আমি একা একটা মেয়ে, কখনোই তা পারবো না। কিন্তু আমাকে পারতেই হবে।